হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে পালং শাক দিয়ে কুমড়ো বড়ি দিয়ে রান্না করব। কুমড়ো বড়িটা আমাদের বাড়িতেই তৈরি করা, বাড়িতে আমরা বানিয়েছিলাম কুমড়ো বড়ি। আপনারা যদি চান কিভাবে বড়িটা বানাই তাহলে কমেন্ট করে বলতে পারেন, অবশ্যই রেসিপি শেয়ার করব। তো কুমড়ো বড়িটা এখানে প্রথমে ভেজে নিচ্ছি। এটাকে ঘি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এটাকে এবার উঠিয়ে এক সাইডে রেখে দেব। কুমড়ো বড়ি তো তুলে নিয়েছি। তারপর এদিকে কড়াইতে পেঁয়াজ কুচি তেল দিয়ে একটু ভালো করে ভেজে নিয়েছি। তারপর ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো দিয়েছি কড়াইতে। এটা নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে একটু ভেজে নেব। আলুটাকে সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর মতো নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে মশলা, সব রকম মশলা দিয়ে দেব। এখানে কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম আগে থেকে, এটা দিয়েছি। তারপর এর মধ্যে লবণ আর আদা রসুনের পেস্ট এটা দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এটাও সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি টমেটো কুচিটা। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব। এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেব। এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। তারপর কষিয়ে নিয়ে এর মধ্যে কুমড়ো বড়ি দিয়ে দিলাম। সব কিছু একসঙ্গে আবার কষবো। যে বড়িটা ভেজে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি। সুন্দর করে মশলার সঙ্গে কষে নিয়েছি। এরপর একটু পানি দিয়েছি। পানি দিয়ে সব কিছু একসঙ্গে কষে নেব। সব কিছু আলু, তারপর কুমড়ো বড়ি সুন্দর মতো সেদ্ধ করে নেব। একটু কষিয়ে টমেটো দিয়েছি, সব কিছু সেদ্ধ করে নেব। সব কিছু একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তারপর দেখুন, সব কিছু ঢাকা দিয়ে সেদ্ধ করা তো হয়েই গেল। এর মধ্যে কেটে ধুয়ে রাখা শাক, পালং শাকগুলো দিয়ে দিয়েছি। পালং শাক থেকে অনেক পানি বেরাবে। এই পানি থেকেই শাক, আলু, কুমড়ো বড়ি যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আর রান্নাটা এই পানিতেই হয়ে যাবে। শাকটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে একটু রান্না করে নেব। ভালো করে শাকগুলো মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে রান্না করে নেব। দেখুন, ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। চাপা খুলে সব কিছু রান্না প্রায় শেষ।